মূলত বাংলাদেশ থেকে যে সকল এয়ারলাইন্সগুলো অপারেট করে তাদের ভাড়ার একটা বৈষম্য আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। এইখানে তারা ওয়েবসাইটে একরকমের ভাড়া দিচ্ছেন, তাদের এয়ারলাইন্স কাউন্টার থেকে একরকমের ভাড়া দিচ্ছেন, আবার বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে বিভিন্ন রকমের ভাড়া দিচ্ছেন। মূলত এই বৈষম্যর কারণে একটা অস্থিরতা বিরাজ করছে। এয়ারলাইন্সকে এই বিষয়টাকে একটা ডাইরেকশন দেওয়া উচিত সরকার থেকে, যাতে তারা সব জায়গায় জিডিএস, এনডিসি অথবা ট্রাভেল এজেন্ট সবার ভাড়া যাতে একই সমান হয়। কোনো এয়ারলাইন্স তারা তাদের বাংলাদেশ থেকে ভাড়া এতই বাড়িয়ে রেখেছে যে বিদেশি এই ট্রাভেল এজেন্সি আর বাংলাদেশের ট্রাভেল এজেন্সির সাথে ভাড়ার ডিফারেন্স প্রায় 30 থেকে 40%। এইটার কারণে বাংলাদেশের অনেক টিকিট বিদেশ থেকে ইস্যু হচ্ছে এবং এই টাকাটা চলে যাচ্ছে অবৈধ পথে হুন্ডির মাধ্যমে। এইটার ক্ষেত্রে আমরা মনে করি কোনো এয়ারলাইন্স এই হুন্ডিটাকে প্রশ্রয় দিচ্ছে বা তাদেরকে উৎসাহিত করতেছে বিদেশ থেকে টিকিট কাটার জন্য। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এয়ারলাইন্স যাতে এই ধরনের উৎসাহ না দেয়, তারা যাতে বাংলাদেশ থেকে যে সকল যাত্রী ট্রাভেল করবে তাদের টিকিট যাতে বাংলাদেশে বিক্রি হয় সে বিষয়ে যাতে পদক্ষেপ গ্রহণ করে। আমাদের অনেকগুলো এয়ারলাইন্স আমরা দেখেছি যে তারা গ্রুপ টিকিট জিএসের মাধ্যমে ব্লক করে ফ্লাইটে, তখন কোনো ট্রাভেল এজেন্সি সেখানে টিকিট পায় না, কোনো যাত্রীরাও টিকিট বুকিং দিতে পারে না। এই গ্রুপ টিকিট 3 মাস 4 মাস 5 মাস পরের ডেটেও নাম ছাড়া বুকিং করে ব্লক করে রাখা যায়। এটাকে আমরা বলতে পারি এক ধরনের মজুত করা। এই মজুত করারও আমরা তীব্র বিরোধিতা করি। যদি জেনুইন কোনো গ্রুপ থাকে সেই ক্ষেত্রে 15 দিন 20 দিন বা 1 মাসের ভিতরে গ্রুপ বুকিং করা যেতে পারে, কিন্তু 3 মাস পরের ফ্লাইটে নাম ছাড়া বুকিং করে ফ্লাইটটাকে ক্লোজ করে রাখা, এটা একটা কৃত্রিম সংকট তৈরি করে এবং এর ফলে টিকিটের দামটাও কিন্তু বৃদ্ধি পায়। আমরা এইটারও তীব্র প্রতিবাদ জানাই। এই গ্রুপ পলিসি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে অতি দ্রুত একটি গ্রুপ পলিসি যাতে প্রদান করা হয়, যাতে এয়ারলাইন্সগুলো স্বেচ্ছাচারিতা করে এই টিকিটের বাজারটাকে অস্থির না করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা দরকার। কিন্তু গ্রাহকরা তো সরাসরি অভিযোগ করতেছে যে এই কাজটা ট্রাভেল এজেন্সি করতেছে, যে ট্রাভেল এজেন্সির কাছে ভাড়া বেশি পাচ্ছি বা গ্রাহকদের সাথে সম্পৃক্ততা বেশি কিন্তু ট্রাভেল এজেন্সি। দেখেন, আমাদের বাংলাদেশে 4000 ট্রাভেল এজেন্সি আছে। এত ছোট একটা দেশে 1000 ট্রাভেল এজেন্সি হলেই অনেক বেশি হয়ে যায় আমাদের মতে। তো 4000 ট্রাভেল এজেন্সি হওয়ার কারণে আমাদের মধ্যে কিন্তু অনেক কম্পিটিশন। আমরা কোনো টিকিট বিক্রি করে 500-1000 টাকার বেশি প্রফিট করার কোনো সুযোগ থাকে না। ট্রাভেল এজেন্সি কখনোই ভাড়া নির্ধারণ করে না। এয়ারলাইন্স যেই ভাড়াটা নির্ধারণ করে দেয় সেই ভাড়াতেই আমাদের টিকিটটা বিক্রি করতে হয়। সেক্ষেত্রে এই যে বেশি টাকা নেওয়া, এটা আমরা ট্রাভেল এজেন্সিরা নিচ্ছি না, এটা জিএসএ যারা তারা নিচ্ছে, এয়ারলাইন্স যারা তারা নিচ্ছে। এইটা আমাদের সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ ক্যাব আছেন, তারা বিষয়টা মনিটর করতে পারেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আছেন, তারাও এই বিষয়টি তদন্ত করতে পারেন। ট্রাভেল এজেন্সিরা এই ধরনের কোনো কার্যক্রমে জড়িত নাই। তারপরেও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা, এই যে এই বিজনেসটা একটা মানে একটা দেশের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিজনেস, সেই ক্ষেত্রে যে বিজনেসটা আস্তে আস্তে ধসের দিকে, 20 বছরের আমরা স্ট্র্যাটেজি যদি ফলো করি, কয়েকটা বিমান বন্ধ হয়ে গেছে। তো এই ধারাবাহিকতাটা কিন্তু রয়েছে যে 10 বছর পর পরই একটা বন্ধ হয়ে যায়। এটার কারণটা কি এবং এটার থেকে উত্তরণের উপায়টা কি আপনার কাছে কি মনে হয়? দেখেন, এয়ারলাইন্সের যদি একটা ভালো দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা যদি আগাতে পারে তাহলে তো বন্ধ হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশে হচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো ভালো ব্যবসা এখানে করতেছে, বিভিন্ন দেশ থেকে নতুন নতুন এয়ারলাইন্স এখানে অপারেট করার জন্য আসতেছে। সেক্ষেত্রে বাংলাদেশি এয়ারলাইন্সগুলো কেন বন্ধ হচ্ছে এটা আসলে আমাদেরও বোধগম্য নয়। তবে সরকার কিছু ফ্যাসিলিটেশন তাদেরকে করতে পারে, কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে তাদের সরকারি যে সকল চার্জ আছে, সিভিল এভিয়েশন অথরিটি যে সকল ফ্লাইং চার্জ, ল্যান্ডিং চার্জ, পার্কিং চার্জ সহ অন্যান্য চার্জের বিষয় এবং জেট ফুয়েলের প্রাইস, যেটা লোকাল এয়ারলাইন্সের জন্য আমরা বিভিন্ন সময় শুনেছি যে বেশি নেওয়া হচ্ছে, সেইখানে যদি সরকার দেশীয় এয়ারলাইন্সকে উদ্বুদ্ধ করে, প্রণোদনা প্রদান করে, তাহলে আমরা মনে করি তারা এই সাপোর্টে এগিয়ে যেতে পারবে। আমরা এটাই চাই যে দেশীয় এয়ারলাইন্সগুলো এগিয়ে যাক, কারণ বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রির প্রায়
80%, 70% মার্কেট শেয়ার হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের হাতে। সেক্ষেত্রে দেশীয় এয়ারলাইন্সগুলো যদি এগিয়ে আসে, মার্কেট শেয়ারটা তারা বেশি নিতে পারবে, দেশের টাকাটা দেশে থেকে যাবে। টিকিট সিন্ডিকেট বন্ধের জন্য আপনি দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন বা আপনাদের সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে একটা আলোচনা চলতেছে, এটার কারণটা কি? দেখেন, আপনি গত 2 মাস, 2.5 মাস আগে মালয়েশিয়ান যে শ্রমিক যাত্রীরা যাচ্ছিলেন, জেনারেলি মালয়েশিয়ার টিকিটের মূল্য ছিল 25 থেকে 30 হাজার টাকা ওয়ান ওয়ে। সেই টিকিটটা একটা পর্যায়ে 1,30,000, 1,50,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এটা কারা করেছে? এটা তো দেশের জনগণকে শোষণ করার মতো। আমরা ট্রাভেল এজেন্সিরা এই বদনাম কখনো নিতে চাই না, কারণ আমরা কোনো টিকিটে কিন্তু অতিরিক্ত প্রফিট করতে পারিনি বা করা আমাদের কেউ উদ্দেশ্যও ছিল না। এইখানে যারা এটার সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যদি নেওয়া না হয়, ভবিষ্যতে কিন্তু এই ধরনের সিন্ডিকেট হবে। তাহলে এই ক্ষতিটা তো বারবার দেশের জনসাধারণ এবং এই শ্রমিক যাত্রীরা পড়বে। তাদেরকে সেভ করা, দেশের টাকাটাকে সেভ করার জন্যই আমাদের এই দাবি বা আহ্বান যেটা, সেটা আমরা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা থাকবে? আমরা রিফর্ম চাই। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে প্রফেশনাল লোক দিয়ে যাতে পরিচালনা করা হয়, সেইভাবে যাতে তাদের বিমান পর্ষদ, পরিচালনা বোর্ড, বিমানের ম্যানেজিং ডাইরেক্টর যাতে নিয়োগ করা হয়, তাহলে বাংলাদেশে যেই অপরচুনিটি আছে এবং বিমানের ব্যবসা বৃদ্ধির যে সুযোগ আছে সেটাকে তারা কাজে লাগাতে পারবে। যোগ্য লোক যদি যোগ্য স্থানে না বসে তাহলে কিন্তু সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকবে না। এইটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের পর্যটনের উন্নয়নের জন্য আমরা রিফর্ম চাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে। সেখানে ব্যবসায়ীদের অংশগ্রহণ খুবই কম, মাত্র 4 জন বা 5 জন আছে। এইখানে ব্যবসায়ীদেরকে আরও বেশি অন্তর্ভুক্ত করা দরকার। ব্যবসায়ীদের আইডিয়ার মাধ্যমে বাংলাদেশের পর্যটনটা আরও ফ্লারিশ করার সুযোগ আছে। একই সাথে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান, সেখানে ব্যবসায়ীদের অংশগ্রহণ জরুরি। এইভাবে যে সকল প্রতিষ্ঠান এই সেক্টরের সাথে আছে সরকারের, সেইখানে সরকারি বেসরকারি সকল পর্যায়ের ব্যক্তিদেরকে, এক্সপার্টদেরকে নিয়ে যদি পরিচালনা পর্ষদ করা হয়, সেক্ষেত্রে আমাদের এই সেক্টরটা আরও ডেভেলপ হবে। এবং আপনি জানেন যে বিশ্বব্যাপী পর্যটনের মাধ্যমে প্রায় 12% কর্মসংস্থান হয়ে থাকে এবং জিডিপিতে এটার অবদানও অনেক বেশি। কিন্তু আমাদের দেশে আমরা সেই পর্যায়ে এখনও যেতে পারি নাই। সেটার জন্য এখনই উদ্যোগ নেওয়ার সময়। থ্যাংক ইউ। দেশব্যাপী আপনি প্রত্যেকটা জেলায় দেখবেন যে ট্রাভেল এজেন্সি সাইনবোর্ড, এখানে বিমানের টিকিট পাওয়া যায়। ভিতরে ঢুকলে দেখবেন যে একটা অনুবাদের দোকান, অথবা একটা ফটোস্ট্যাটের দোকান, অথবা মোবাইল ফ্লেক্সিলোডের দোকান, বিকাশের দোকান, সেখান থেকে এয়ার টিকিট বিক্রি করা হচ্ছে প্রশাসনের সামনে, কিন্তু সবাইকে দেখতেছে। কিন্তু এইটা উচ্ছেদের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। তাহলে আমরা যারা বৈধভাবে ব্যবসা করি, আমরা মার্কেটে টিকবো কীভাবে? এই অবৈধ এজেন্সিদেরকে উচ্ছেদ করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের বিমান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইতিমধ্যে একটি তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তাদেরকে উচ্ছেদ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। একই সাথে এই অবৈধ এজেন্সিকে যারা পেট্রোনাইজ করতেছে, তাদেরকে যারা লগইন আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছে এয়ার টিকিট এবং প্যাকেজ সেল করার জন্য, ওই সকল ট্রাভেল এজেন্সি যাতে এই কাজগুলো থেকে বিরত থাকে, এজন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা মন্ত্রণালয়কে বলবো, যারা পেট্রোনাইজ করে তাদের লাইসেন্স যাতে বাতিল করে দেওয়া হয়।